লা লিগায় প্রতিপক্ষ লেভান্তের মাঠে এক রোমাঞ্চকর ম্যাচে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় ছিনিয়ে নিয়েছে। মৌসুমের প্রথম ম্যাচে মায়োরকা মাঠের সহজ ৩-০ গোলের জয়ের পর হ্যান্সি ফ্লিকের দলের জন্য ভ্যালেন্সিয়া সফরে লেভান্তের বিপক্ষে ম্যাচটিও আরেকটি সাধারণ ম্যাচ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু ঘটনা সেরকম হয়নি। এর মাধ্যমে ২০২৫-২৬ মৌসুমের শুরুটা বেশ ভালোভাবেই হবে বলে ধারণা করা হয়েছিল। পুরো ম্যাচে বার্সেলোনা লেভান্তের বিপক্ষে ২৬টি শট নেয়, যার মধ্যে 10টি শট অন টার্গেট ছিল। এই ম্যাচে বার্সেলোনা সহজ জয় পাবে বলেই আশা করা হয়েছিল, তবে স্বাগতিক লেভান্তের পরিকল্পনা ছিল ভিন্ন। ম্যাচের ১৫ মিনিটেই বার্সার রক্ষণভাগের ভুলে পেনাল্টি বক্সে বল পেয়ে ইভান রোমেরোর নিখুঁত ফিনিশিংয়ে লেভান্তে ১-০ গোলে এগিয়ে যায় এবং সবাইকে চমকে দেয়। তবে তাদের দ্বিতীয় গোলটি ছিল বিতর্কে ভরা। হোসে লুইস মোরালেসের শট আলেহান্দ্রো বালদের হাতে লাগলে বার্সেলোনা খেলোয়াড়রা রেফারিকে বোঝাতে চেষ্টা করেন যে এটা দুর্ঘটনাজনিত কারণে হাতে লেগেছে, কিন্তু রেফারি তাদের সে আবেদন নস্যাৎ করে দেন। রেফারি ভিএআর পর্যালোচনার পর একটি বিতর্কিত পেনাল্টি দিয়ে দেন, আর সেই পেনাল্টি থেকে মোরালেস গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই জেগে ওঠে এবং দারুণভাবে খেলায় ফিরে এসে ২-২ গোলের সমতা ফেরায়।